হে হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো দেখো, আজকে একটা তোমাদের সাথে রেসিপি ভিডিও শেয়ার করছি। অনেক দিন এরকম টাইপের ভিডিও করা হয় না, তবে ভাবলাম আজকে যেহেতু রান্না করছি সেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আমি আজকে বানাবো চিতল মাছের কালিয়া। তো সেই জন্য কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে কিন্তু গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম অল্প একটু পেঁয়াজ বাটা, আর কিন্তু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। আর এরপর যে মশলাটা রয়েছে এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা, কাঁচা পাকা লঙ্কা এগুলো। আর দেখো, কিছুটা আমি কিন্তু ক্যাপসিকাম আর টমেটো পেস্ট করে রেখেছি। এখন কিন্তু মশলাটা সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি কিন্তু ক্যাপসিকাম আর টমেটো বাটাটা দিয়ে দিব। এটার মধ্যে ওই ক্যাপসিকাম বাটাটাই একটু অন্যরকম। আর এটার মধ্যে কিন্তু কাজু বাটাও রয়েছে, আর এর মধ্যে রয়েছে দই, ঠিক আছে, টক দই রয়েছে। তো সব কিছু দিয়েই কিন্তু সুন্দর করে ফ্রাই করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম বাটা আর টমেটো বাটা। তো একদমই অন্য রকম হবে খেতে, একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, আর একটু হালকা ফ্লেভার, কিন্তু টকটকও লাগতে পারে, মানে ওরকম টকও না, কিন্তু একটা ফ্লেভার আসবে। তো বেশ ভালো লাগে, এরকমভাবে তোমরা কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো। তো সুন্দর করে মশলাটা ফ্রাই হয়ে যাক, তারপর এর মধ্যে মাছগুলো দিয়ে দিব, কারণ মশলা তো সব দিয়ে দেওয়াই হয়ে গিয়েছে। আর নুন, হলুদ আর অল্প একটু চিনি ফেলে দিয়েছিলাম। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, মানে বলে দিলাম আর কি। কিছু কিছু ভিডিও ক্লিপস করা হয়নি। যাই হোক, তো দেখো সুন্দর করে কিন্তু মশলাটা ফ্রাই হচ্ছে। আর অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটু রান্নার ভিডিও শেয়ার করছি, কারণ অনেক দিন সেরকমভাবে রান্নার ভিডিও শেয়ার করা হয় না। তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করি। পাশে কিন্তু দেখো, এদিকে আমার শাশুড়ি মা ম্যাক্সের মাছের ঝোলটাও করে ফেলেছিল ওই আলু আর মাছ দিয়ে। তো এখানে দেখো সুন্দর করে কিন্তু মশলাটা ফ্রাই হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ফার্স্টে মাছগুলোকে দিব, কিছুক্ষণ মোটামুটি ওই 2 থেকে 3 মিনিট বা 4-5 মিনিটের মতন রাখবো। তারপরে এর মধ্যে আমি গরম জলটা দিব, তাতে কিন্তু মাছের মধ্যে যে ফ্লেভারটা, মশলার ফ্লেভারটা কিন্তু যাবে। সেই জন্যই কিন্তু মশলাটার মধ্যেই আমি মাছগুলো দিব। তোমরা চাইলে মানে ঝোল দিয়ে তারপর ফুটে উঠলেও মাছ দিতে পারো, তবে ওটার থেকে কিন্তু এটাতে বেশি ফ্লেভারটা যায়। তো আমি প্রথমে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু ছোটোর মধ্যেই ছিল, খুব একটা বড় ছিল না। তবে যেহেতু আমি ভয়েস ওভার করছি সেজন্য বলছি, মাছগুলো খেতে দারুণ ছিল। তো যাই হোক, সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আর তারপরে কিন্তু আমি এর মধ্যে গরম জল করে রেখেছি সেটা দিয়ে দিব, জাস্ট অল্প পরিমাণেই দিব, খুব একটা বেশি ঝোল করব না, সেই জন্য খুব একটা বেশি ঝোল দিবও না। আর লাস্টে নামানোর আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, ব্যাস, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর সব তো বাটা মশলা রয়েইছে। তো চলো জল ঢল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, জল দিয়ে দিয়েছি আর সুন্দর করে ফুটে উঠেছে। আর 2-4টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, যাতে একটা সুন্দর স্মেল আসে। আর কাঁচা লঙ্কাগুলো এরকমভাবে দিলে না খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, সুন্দর করে কিন্তু রান্নাটা আমি করে নিলাম। আর কি কি রান্না করেছি আজকে সেটাও চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণ টেস্টি হয় খেতে। তো আমি একটু ভালো করে আর একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ একটু মাখামাখাই করবো, মানে গ্রেভির মতন করবো আর কি জিনিসটা, সেই জন্যই। আর যেহেতু মশলাটা রয়েছে, গ্রেভি দিয়ে করলেও কিন্তু মানে খেতে একদম দারুণ হবে। তো কিছুক্ষণ পর এটা নামিয়ে ফেলবো, আর এটা হয়েই এসেছে প্রায়। আর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকের মেনুতে আমাদের কি কি রয়েছে, একটু পরে দেখাচ্ছি। এটা আরও কিছুক্ষণ হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আজকে আমাদের কিন্তু মেনুতে ছিল খাসির তেলের বড়া, ঠিক আছে। তো মা এখানে সেটাই ফ্রাই করছিল। মাছ রান্না তো হয়েই গিয়েছে, সাথে নিরামিষ রান্নাবান্নাও অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে। তো এখন জাস্ট গরম গরম বড়াগুলো ফ্রাই করে নিবে, তারপরেই কিন্তু আমরা খেতে বসে যাব। আর কি কি মেনুতে রয়েছে সবটা তোমাদেরকে চলো দেখাচ্ছি। আর খাসির তেলে বড়া খেতে তোমরা কারা কারা পছন্দ করো সেটাও অবশ্যই জানিও। তো ওইদিকে দেখো, ঠাম্মাকেও খেতে দিয়ে দিয়েছি। তো ঠাম্মার এখানে সব নিরামিষ আইটেম রয়েছে, আর আমাদের ওদিকে রয়েছে মাছ, বড়া, সব কিছু। তো চলো তোমাদেরকে সব দেখাচ্ছি। এই হচ্ছে ফাইনাল মাছের ঝোলটা, এরকম লাগছিল দেখতে। আর এটার মধ্যে এখন মনে হচ্ছে যে তেল অনেকটা, কিন্তু তেলটা একদম উপরে ভেসেছিল। তো যাই হোক, খাসির তেলের বড়া, সাথে ছিল পালং শাকের শুক্তো, যেটা খেতে কিন্তু বেশ ভালো হয়। আর ছিল মাছের কালিয়া, চিতল মাছের কালিয়া।
তো এই ব্লগটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। সকালবেলা দেখো আজকে আমি ম্যাগি করব। তো এখানে সবার প্রথমে আমি সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, আর এদিকে ডিমের ভুজিয়াটাও করে নিয়েছি, আর সবজির মধ্যে দিয়েছি গাজর, তারপর হচ্ছে ক্যাপসিকাম, মটরশুঁটি, তারপরে রয়েছে ব্রকলি, সব কিছু। আর এটা দিয়ে কিন্তু আজকে ম্যাগিটা করব। এরকমভাবে খেতেই সুরজিৎ বেসিক্যালি পছন্দ করে, সেই কারণে আমি এইভাবেই করছি। এই দেখো ম্যাগিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। সব কিছু যখন বয়েল হয়ে গিয়েছিল তখন আমি যে ডিমের ভুজিয়াটা করে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি, প্লাস ম্যাগিটাও দিয়ে দিয়েছি। তো চলো ম্যাগিটা এনজয় করি। আর আজকে দুপুরের মেনুতে কী কী হবে চলো তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আজকে দেখো পাপা বাজার থেকে নিয়ে এসেছে চিকেন, আর যেটাকে ম্যারিনেট করছে দই, তারপর আদা বাটা, হলুদের গুঁড়ো, লবণ, তেল, এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে। আর এর মধ্যে কিন্তু আমি অল্প একটু বিরিয়ানি মশলা, তারপরে হচ্ছে একটু কেওড়া জল, গোলাপ জল, এগুলো সব কিছু দিয়ে দিয়েছি। সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছে। আজকে হবে বিরিয়ানি, তো অনেক দিন পর আজকে হবে বিরিয়ানি। তো মাংসটা তো ম্যারিনেট করা ছিল ওই আধা ঘন্টার মতন, 45 মিনিটের মতো ম্যারিনেট করা ছিল। তারপরে এদিকে বাদবাকি সব জোগাড়পাতি করে নিয়েছে আমার শাশুড়ি মা। তো বিরিয়ানিটা কিন্তু আমার শাশুড়ি মা দারুণ করে, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। এখন হচ্ছে বিরিয়ানির লেয়ারিং, আর লেয়ারিং যেরকমটা করে, তো এটা তো আর সেরকমভাবে কিছু দেখানো নেই। চিকেনটা তোমাদেরকে ম্যারিনেট করা দেখিয়ে দিয়েছি, ওই দেখো চিকেনটাও কিন্তু একদম হয়ে গিয়েছে। আর বিরিয়ানিটা দারুণ লাগে, আমরা সবাই পছন্দ করি। তবে অনেক দিন পর আজকে বাড়িতে হলো বিরিয়ানি, আর যেহেতু পাপা আর কয়েকদিনই রয়েছে, তো সেই কারণে বিরিয়ানিটা করলো আর কি। তো আজকে বিরিয়ানিটা হবে অনেক দিন পর বাড়িতে, আর এর মধ্যে মানে লেয়ারিংটা হবে যেরকমভাবে হয় আর কি। ফার্স্টে তো ভাত দিয়ে দিল, তারপর বিরিয়ানি মশলা, এরপরে চিকেন, আরও যা যা আছে সব কিছু এক এক করে দেওয়া হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আর বিরিয়ানিটা লেয়ারিং করে ফেলুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পরে একদম। তো বিরিয়ানিটাকে কিন্তু মোটামুটি 45 মিনিটের মতন দম দেওয়া হয়েছে, আর এখন কিন্তু আমরা বিরিয়ানিটা মানে খাবো আর কি। তো সুরজিৎ এই কাজটাই করলো, নিয়ে আসলো এটাকে। তো এখানে রয়েছে মাংস, দেখতেই পাচ্ছ, কিছুটা গ্রেভি, আর এখানে রয়েছে মাছ, কারণ পাপা আবার পাবদা মাছও নিয়ে এসেছিলো, তো রান্না করেছে। তো এটা একটু হাস্যকর লাগছিলো বিরিয়ানির সাথে, যাই হোক এটা আমরা খাবো না আজকে, তো রান্না করে রেখে দিয়েছে। আর এই যে বিরিয়ানিটা এখন কাটা হচ্ছে। তো চলো বিরিয়ানিটা এনজয় করি। আর এভাবে বাড়িতে বানিয়ে বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ কি বাড়ির বানানো বিরিয়ানিটা কিন্তু ভীষণ টেস্টি হয়। অনেক দিন আমরা এখন আর খুব একটা বেশি বাইরের বিরিয়ানি সেরকম একটা খাই না, বাড়ির বিরিয়ানিটাই বেশি খাই, কারণ বাইরের বিরিয়ানির চিকেনটা অত ভালো লাগে না। তবে
মাঝে মধ্যে তো খেতেই হবে, বাইরে গেলেও আর কি খাওয়া হয়, সেটা খুবই কম, মানে আগে যেরকম খেতাম সেরকম আর এখন খাওয়া হয় না। তো যাই হোক না কেন, বাড়িতে এভাবে বিরিয়ানি বানিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর খুব একটা বেশি কিন্তু মানে হ্যাপাও নেই, নর্মাল টাইমের মধ্যেই সব কিছু হয়ে যায়। আর বিরিয়ানি খেতে আমার ভালো লাগে এই কারণেই, কারণ খুব একটা বেশি তেল ঘি এই ব্যাপারটা থাকে না, মিষ্টি ব্যাপারটা থাকে না, এজন্য বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে দেখা করছি। এই দেখো, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে এখন কিন্তু আমরা দুজনে মিলে একটা মুভি দেখব, মানে একটা সিরিজ দেখবো আর কি বেসিক্যালি। তো চলো সিরিজটা এনজয় করি, সাথে আজকের এই ব্লগটাকেও এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।